আমাদের নবীজির কান্না এটা আমি 5 ভাগে ভাগ করেছি। আমার ভাগ করাটা চূড়ান্ত না, অন্য কোনো বিজ্ঞ ওলামায়ে কেরাম যদি আরো বেশি বলে তাদেরটাই চূড়ান্ত বলে বিবেচিত হবে। আমার জানা মতে নবীজির কান্নাকে আমি 5 ভাগে ভাগ করেছি। তো কেউ যদি আরো ভাগ করে আমার চেয়ে কম হবে না, বেশি হবে। তো যারটা বেশি হবে সেটা যদি কোরআন হাদিসের আলোকে হয় ওইটাই আপনারা গ্রহণ করবেন এবং এটা চূড়ান্ত বলে বিবেচিত হবে। তো আমার জানা মতে নবীজির কান্নাটা আমি 5 ভাগে ভাগ করেছি। 1 নাম্বার বুকাউহু মিনার রাহমা, নবীজি দয়ার কান্না করেছেন, দয়ার কান্না, মায়ার কান্না। 2 নাম্বার বুকাউহু ফিস সালাহ, নামাজের মধ্যে নবীর কান্না। 3 নাম্বার বুকাউহু ইনদা সিমাইল কোরআন, কোরআন শোনার সময় নবীর কান্না। 4 নাম্বার বুকাউহু লি উম্মতিহি, উম্মতের জন্য নবীর কান্না। 5 নাম্বার বুকাউহু ইনদাল কবরি, কবরের সামনে নবীর কান্না। কয় প্রকার? 5 প্রকার। 1 নাম্বার বুকাউহু মিনার রাহমা, দয়ার কান্না। ভালো করে শুনেন, বুখারী শরীফের বর্ণনা, 1284 নাম্বার হাদিসের বর্ণনা। নবীজির এক কন্যা, তার নাতি অসুস্থ হয়। নাতি মানে নবীজির নাতি, কন্যার ছেলে। নবীজির কন্যা, ওই কন্যার ছেলে অসুস্থ হওয়ার পর আরসালাত ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছে সংবাদ পাঠাইলেন, আব্বা ইন্না ইবনান লি কুবিজা, আমার একটা সন্তান মুমূর্ষ অবস্থা, ফাতিনা, আমাদের বাসায় একটু কষ্ট করে আসেন, আমার সন্তানটা আপনি দেখে যান। নানাকে বললেন নাতিকে দেখে যাওয়ার জন্য। নবীজি বিপরীতে সংবাদ পাঠায় দিলেন, যাও আমার কন্যাকে সালাম দিবার বললা, ইন্না লিল্লাহি মা আখাযা, আল্লাহটা আল্লাহ নিয়ে গেছে, সুবহানাল্লাহ। ওয়ালাহু মা আতা, যেটা আল্লাহ রেখে যায় এটাও আল্লাহর, যেটা আল্লাহ নিয়ে যায় এটাও আল্লাহর। ওয়ালাহু মা আতা, যেটা রেখে দেয় এটাও আল্লাহর। ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিম মুসাম্মা, আর সবটা জিনিস, প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত সময় আছে। ওই নির্ধারিত সময় যখন উপস্থিত হয়ে যায় তখন আল্লাহর জিনিস আল্লাহ রাখবে না নিবে, এটা আল্লাহর ব্যাপার। নির্ধারিত সময় আছে প্রত্যেক জিনিসের। ওই জিনিস উঠে যাওয়ার সময় হলে আল্লাহ উঠিয়ে নিবে, রেখে দেওয়ার সময় হলে আল্লাহ রেখে দিবে। তো নবীজি বললেন, আমার মেয়েকে বলবা ইন্না লিল্লাহি মা আখাযা, যেটা আল্লাহ নিয়ে গিয়েছেন এটা আল্লাহর। ওয়ালাহু মা আতা, যেটা আল্লাহ নেয় নাই রেখে দিয়েছে এটাও আল্লাহর। ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিম মুসাম্মা বা বিমিকদারিম মুসাম্মা, সব কিছু আল্লাহর কাছে নির্ধারিত করা, সব নির্ধারিত করা আল্লাহর কাছে। এই কথা বইলা মেয়ের কাছে নবী পাল্টা সংবাদ পাঠাইলেন, বাচ্চাটা এখনো মারা যায় নাই। আল্লাহ নবীর কন্যা এই কথা শোনার পর নবীর কাছে আবার সংবাদ পাঠাইলেন, তুকসিমু আলাইহা, শপথ দিয়ে পাঠাইলেন, আব্বা লা ইয়াতিয়ান্নাহা, আপনি আসতেই হবে। মেয়ে মানুষ তো, নবীজি রেখো, আব্বা আপনি আসতেই হবে। আল্লাহ নবী গেলেন, নবীর সাথে 4 জন সাহাবা, আরো কয়েকজন সাহাবা গেলেন। হাদিসের মধ্যে আসছে, মাহু সাআদ ইবনে উবাদা ওয়া মুআজ ইবনে জাবাল ওয়া উবাই ইবনে কাব ওয়া যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই 4 জন সাহাবা আল্লাহ নবীর সাথে যায়। আর হাদিসে আসছে ওয়ারিজাল, আরো কিছু সাহাবা। নবীজি তার কন্যার বাড়িতে যাওয়ার পর ফাবুইসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সাবিয়্যু, বাচ্চাটাকে আল্লাহ নবীর কোলে দেওয়া হয়। বাচ্চাটা খুলে দেওয়ার পর নবী তাকায়া দেখে তাতাকাউ, বাচ্চাটা ছটফট করতেছে, মৃত্যু হবে হবে অবস্থা। সাহাবারা তাকায়া দেখে ফাফাদাত আইনা, আল্লাহ নবীর চোখ দিয়ে অটোমেটিক পানি পড়া শুরু হয়ে যায়। পানি পড়ে, শোনেন, মৃত ব্যক্তিকে দেখে অটোমেটিক পানি আসা জায়েজ আছে, জোরে কান্না করা জায়েজ নেই, বুঝছেন তো? জোরে কান্না করবেন না। আমাদের সাধারণত মহিলারা জোরে কান্না করে কেউ মারা গেলে। আমার আব্বারে খোদায় দেখলো আর কাউরে দেখলো না, আমার ছেলেটারে আজরাইল পাইলো আর কাউরে পাইলো না, এগুলা বইলা যদি কেউ মারা যায় তওবা না কইরা, নবীজি বলেন আন্না ইহাতু ইযা লাম তাতুব ক্বাবলা মাউতিহা, যেই মহিলা এইভাবে কান্নাকাটি করে, চিল্লায়া চিল্লায়া হাউমাউ করে কান্নাকাটি করে, এই মহিলা যদি তওবা করা ছাড়া মারা যায়, এই মহিলাকে এমন ভাবে শাস্তি দেওয়া হবে, আলাইহা সিরবালুন মিন কাতিরান, ওই মহিলার শরীরের মধ্যে আল কাতরা লাগিয়ে সেখানে আগুন ধরে দেওয়া হবে। আল্লাহ আমাদের সকলকে মৃত ব্যক্তিকে দেখে হাউমাউ করে কেউ কান্না করব না, এইগুলা থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। অটোমেটিক চোখের অশ্রু আসলে এটা ভালো।
সাহাবা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযা, আপনিও কান্না করেন, ব্যাপারটা কি? এটা আবার কি ব্যাপার? আপনার চোখে কেন কান্না? আল্লাহ নবী জবাব দেয়, হাদিহি রাহমা, এটা হলো দয়া। বলেন সুবহানাল্লাহ। এটা দয়া। জাআলাল্লাহু ফি কুলুবি ইবাদিহি, এই দয়া আল্লাহ তার বান্দার অন্তরের মধ্যে ঢেলে দেয়। এই দয়া আল্লাহ তার বান্দার অন্তরে ঢেলে দেয়। ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা, বান্দাদের মধ্যে যারা একজন আরেকজনের উপর দয়া করে আল্লাহ তাদের উপর দয়া করেন। এটা দয়া, এই দয়ার কান্না, এটা জায়েজ আছে। তাহলে আমরা দয়ার কান্নার একটা উদাহরণ জানলাম বুখারী শরীফের 1284 নম্বর হাদিস থেকে। আমরা আরেকটা উদাহরণ দেখি, বুখারী শরীফের 1303 নম্বর হাদিস। আপনাদের এলাকায় হাদিস কইলে অনেক খুশি অনেক মানুষ, এই জন্য আজকে খালি হাদিসই কই, কি বলেন? তো 1303 নম্বর হাদিস, বুখারী শরীফের 1303 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, দাখালনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি সাইফিন আল কাইন, নবীজির সাথে আবু সাইফ কর্মকারের কাছে প্রবেশ করলাম। আবু সাইফ কর্মকার, কর্মকার চিনেন? হ্যাঁ, আবু সাইফ কর্মকারের কাছে প্রবেশ করলাম। ওয়াকানা যায়িরান লি ইব্রাহিম ইবনে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে রাসূলিল্লাহ, এটা হাদিসে না, এটা আমার থেকে বানানো। মানে নবীর ছেলে ইব্রাহিমের দুধ বাবা ছিল এই কর্মকার, ওই অংশ আছে। কানা যায়িরান, এটা বুখারীতে আছে। কানা যায়িরান লি, কানা যায়িরান লি ইব্রাহিম, এটা আছে বুখারীতে। ইবনে রাসূলিল্লাহ, এটা আমি বললাম আরবিতে। নবীজির ছেলে ইব্রাহিম, এই ইব্রাহিমের দুধ বাবা ছিল আবু সাইফ কর্মকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমরা আল্লাহর নবীর সাথে ওই বাড়িতে গেলাম ইব্রাহিমকে দেখার জন্য। ফাখাযা, নবী তাকে নিলেন। ওয়া কব্বালা, চুমা দিলেন। দেখেন, চুমা দিলেন। ওয়া শাম্মা, নাকে মুখে গ্রান নিলেন। সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে চুমা দিয়া নাকে মুখে এইভাবে দিবেন, এটা জায়েজ আছে। বরং ভালো, বাচ্চারা দেখবেন যতদিন দুনিয়ার খাবার না খায় ততদিন ওদের মুখের গ্রানটা এত সুন্দর লাগে, ঠিক না? তার মানে দুনিয়ার যা এগুলাই ভেজাল। এই ভেজাল খাওয়ার আগ পর্যন্ত দেখবেন বাচ্চার মুখটা মনে হবে আপনি খেয়ে ফেলেন, এত মজা লাগে বাচ্চার মুখ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকে মুখে নবীজি গ্রান নিলেন, মুখ লাগাইলেন, চলে আসলেন। আনাস বলেন, আবার কয়েকদিন পর গেলাম। ওয়া ইব্রাহিম ইয়াজুদু বিনাফসিহি, ইব্রাহিম তখন মুমূর্ষ অবস্থা, মারা যাবে অবস্থা। নবীজি তাকে কোলে নিলেন। সাহাবারা বলেন, তাকায় দেখলাম ফাজালাত আইনা রাসূলিল্লাহ তাজরিফান, আল্লাহ নবীর চোখ থেকে অটোমেটিক চোখের পানি পড়া শুরু হয়ে যায়। এইভাবে চোখের পানি যখন আসলো, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি? নবীজি জবাব দিলেন, ইন্নাল আইনা তাদমা, চোখ অশ্রু প্রবাহিত হয়, চোখের থেকে অশ্রু বের হয়। ওয়াল কলবা ইয়াহজান, অন্তর ব্যথিত হয়। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, আল্লাহ যা অপছন্দ করে এই কথা আমরা কখনো বলবো না। হাদিসটা বুঝেন, চোখ থেকে অটোমেটিক অশ্রু আসতে পারে, অন্তর ব্যথিত হতে পারে, মুখ দিয়ে কিছু বলা যাবে না। নবী বলেন, আমার আল্লাহ যা অপছন্দ করে এই জাতীয় কোনো কথা মুখ দিয়ে বলা যাবে না। হ্যাঁ, চোখ থেকে পানি আসবে, মুখ দিয়ে বলা যাবে না, আল্লাহ আমার বাপেরে দেখলো আর কাউরে দেখলো না, বলা যাবে না। তাহলে চোখ দিয়া পানি আসবে, অন্তর ব্যথিত হবে, অটোমেটিক পানি আসা, এটা জায়েজ, এটা ভালো। আর আমরা এমন কিছু বলবো না যে কথা আল্লাহ অসন্তুষ্ট হয়। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।